আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রামে কিভাবে মুড়ি ভাজে আজকে এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের সবারই কোনো না কোনোভাবে গ্রামের সাথে কোনো স্মৃতি জড়িয়ে আছে। আমিও তার ব্যতিক্রম নই। চলুন দেখা যাক কিভাবে মুড়ি ভাজে। এই যে চাল আমি হাতে নিয়ে নাড়ছি, এই চাল দিয়েই মুড়ি ভাজা হবে। আমাদের ছোটবেলায় দেখতাম আমাদের মা চাচিরা নিজের ক্ষেতের ধান ঢেঁকিতে ভেনে তারপরে সেই চালটা দিয়েই মুড়ি ভাজতো। এখন কিন্তু আর এটা হয় না। এখন বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে এই মুড়িটা ভাজা হয়। এদিকে একটা মাটির হাঁড়িতে বালু দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। বালু গরম হতে অনেকটা সময় লাগে। সময়ের পরিবর্তনের সাথে সাথে মুড়ি ভাজার ধরনেরও পরিবর্তন হয়েছে। বলতে বলতে 1 কাপ চাউল দিয়ে দিল মুড়ি ভাজার জন্য। পর আগে থেকে লবণ পানি গুলিয়ে রাখা হয়েছিল, সেই লবণ পানি থেকে 1 চামচ লবণ পানি দিয়ে দিল। এবার আস্তে আস্তে নাড়তে থাকবে। এভাবে চাল নাড়তে নাড়তে যখন 2-1টা চাল ফুটে উঠবে তখন গরম হয়ে যাওয়া বালুর হাঁড়িতে এই চালগুলো দিয়ে দেবে। তারপর কিভাবে চাল থেকে মুড়ি হবে এটা আপনারা নিজেই দেখে নেন। এরপরে আর কিছু বললে বোঝানো যাবে, এটা নিজেদের দেখে নিতে হবে। তবে এই কাজটা এক এক অঞ্চলে এক এক ধরনের করে থাকে। আমাদের অঞ্চলে এভাবে করে, আবার অন্য কোনো অঞ্চলে অন্যভাবে করে থাকে, সেটা আমি জানি না, তবে শুনেছি। এভাবে আমাদের প্রথম খোলা মুড়ি ভাজা হয়ে গেল। এরপর একে একে সবগুলো মুড়ি এভাবে ভেজে নিব। ছোটবেলায় 1 গ্লাস খেজুরের রস সাথে মায়ের ভাজা মুড়ি সেরে বসে রোদে নিয়ে খেতাম। সে যে কি মজা ছিল, আর সেই মজা আর কখনো পাবও না, আর সেই মজার কথা ভুলতেও পারবো না কখনো। আমাদের ঐতিহ্য থেকে এভাবে মুড়ি ভাজাটা প্রায় হারাতেই বসেছে। এখন গ্রামে গঞ্জে খুব কম দেখা যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।